হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। কি ভাবছো তো? অবাক হয়ে যাচ্ছে তো? আজকে আমি কেন এত সবজি নিয়ে সকাল সকাল বসে পড়েছি? বলবো অবশ্যই বলবো। আজকে হলো কি চৈত্র সংক্রান্তি, মানে বছরের শেষ দিন। আর এই বছরের শেষ দিনে আমাদের নিয়মে, মনে হয় সবার নিয়মই আছে, বাট সেটা জানি না, আমাদের নিয়মে আজকে 5 রকম সবজি তেতো দিয়ে করে, প্লাস তেতো দিয়ে ডাল করে। তাই আমি উচ্ছে দিয়ে মটর ডাল করব, আর একটু উচ্ছে সবজিতে দিয়ে বানাবো। তো 5 রকম সবজি দাদাভাই দেখো নিয়ে এসে কিছু পটল, কুমড়ো, ভেন্ডি, বেগুন, সজনে ডাঁটা, মিষ্টি ডাঁটা, আলু। আর এই শাকগুলো বেছে রাখছি, কালকে পয়লা বৈশাখ, কালকে শাক ভাজা করবো। আজকে আমাদের মধ্যে কোনো ভাজি খায় না। আর তোমরা সবাই করছো তো? যদি কেউ সময়ের অভাবে না করতে পারো, কোনো ব্যাপার নেই বন্ধু, তোমরা তোমার পরিবার চলে এসো আমাদের বাড়িতে সেই চৈত্র সংক্রান্তি করতে। আর আজকে আমি চান করে পুজো করে তারপরে সবজি নিয়ে বসেছি, রান্না বান্না করবো। এটা প্রতিনিয়তই করি, এটা বলার কিছু। হ্যালো গাইস, গুড আফটারনুন। রান্না বান্না কমপ্লিট। আজকে রান্না এতটাই কমপ্লিট হয়ে গেছে যে রান্না করে ঠান্ডাও হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, ওদেরটার সময় বাড়িতে আসে। এখনো চান কি গো শুনছো? কি গো ভাত পারবো? গামছা বাবা, গামছাটা দিয়ে দেবো আমাকে। ওকে বাবা। তো গাইস, আজকে আমাদের কি কি রান্না হয়েছে জানো? আজ বলে যাই রান্না হয়েছে না জানো, তো আজকে আমাদের বাড়িতে ভাত থাকবে না। এক হাঁড়ি ভাত দেখতে পাচ্ছ, এক হাঁড়ি ভাত আজকে শেষ হয়ে যাবে। কেন জানো? আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হয়েছে। আর তোমরা যদি আগের একটা ভিডিও দেখে থাকো তাহলে জানতে পারবে, ওখানে 5 শাকের ডাল রান্না করেছিলাম। তাতে তোমাদের দাদা ভাই পুরো এক হাঁড়ি ভাত খেয়ে নিয়েছিল, আমার কিন্তু একটু ভাত দেখেছিল না। তো সেরকমই আজকে আমরা নিরামিষ রান্না করেছি। আমাদের বাড়িতে কোনো কিছু ভাজা জিনিস খায় না, মানে সমস্ত তরকারি খায়, তো 2 তরকারি খায়। সেটা হচ্ছে তেতো ডাল আর তেতো তরকারি, মানে উচ্ছে একটু নিম পাতা দিতে হয়, তো নিম পাতা তো পাইনি, কি করবো, তাই শুধু উচ্ছে দিয়ে মটর ডাল করেছি। তো কাকার একটু ছোলো করে দিত, শসা আওয়াজ আসবে। শসা ভেবেছিলাম খাবো, শসা ফ্রিজে ছেলে মানে কন্টেনারে রাখিনি, বাইরে রেখেছে, তো শসাটা পুরো জল হয়ে গেছে। তো ভাত রান্না করেছি, ডাল করেছি, আর করেছি নিরামিষ তরকারি অনেক রকম সবজি দিয়ে। তো এই ভাত তরকারি আজকে তোমার দাদাভাই পুরো মানে কি বলবো, কিছু বলার না। তো আজকে এগুলো কেন রান্না করেছি তোমরা জানো? অবশ্যই জানো। আজকে হলো চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে তেতো তরকারি খাওয়া হয়, মানে উচ্ছে দিতে হয়, তখন একটু নিম পাতা দিতে হয়, বাট নিম পাতা কোথায় পাবো বলো? তাই এই তরকারিটা রান্না করেছি। দেখবে তোমাদের দাদাভাই আজকে এখনো আসছে না, হাত দিয়ে রেখে ফেলেছে। ও মাই গড, এতটা বাড়ি বুঝতেই পারিনি। দেখেছো কাণ্ডটা কি হয়ে গেছিল এক্ষুনি, আমি বুঝতেই পারিনি যে এক পাশে এতটা ভারী হবে। ভালোই হলো, সব উচ্ছিগুলো তোমার দাদা ভাইয়ের থালায় পড়ে আছে, ছেলের থালাতে সব আলু পড়ে যাবে। বাবা আয়, আসো আসো আসো, আসো, তুমি আগে বসে পড়ো, ওই সাইডে বসো। ভাত তো বেড়ে ফেললাম গো। হ্যাঁ, ভালো ভালো আসছে, হয়ে গেছে। আজকে ভাত পুরো ঠান্ডা হয়ে গেছিল, দেখেছো গাইস? সেদিন তোমরা যদি দেখতে, তাহলে কেউ যদি দেখে থাকো সেই ভিডিওটা, তো সেখানে আমি ঘুমিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই নিরামিষ রান্না করেছিল, 5 শাকের ডাল করেছিলাম, এত সুন্দর একটা খাবার করেছিলাম, ও একাই খেয়ে নিয়েছে। আর আজকে আমি 11:30টার মধ্যে রান্না হয়ে গেছি। সেখান থেকে দেখো মুখ চুপুর আমার শুকিয়ে গেছে, কালো হয়ে গেছি খিদের চোটে। আমি 1:30টা পর্যন্ত বসে আছি ওর জন্য। এর থেকে তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে আমাকে বলো, তাহলে তোমাদের দাদাভাইকে দেখাতে পারবো যে তোমরা আমাকে ভালোবেসে কি কমেন্টটা করেছো। আসো। আরে তরকারি না সব পড়ে যাচ্ছিল জানো, তাদের সাথে তুমি বসো, তুমি বসে পড়ো, আমি আর পাচ্ছি না সইতে, তুমি বসে পড়ো। বসছি। ক্যামেরাটা দিয়ে চাপি দাও তোমার দিকে। হ্যাঁ ঠিক আছে, ব্যাস ওকে, খুব সুন্দর হয়েছে। আর কাছে আসো, জল আমি খেতে
তো নিরামিষ তরকারি একটু পেছন দিকে নাও তো, ওই লেভেলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো নিরামিষ তরকারি হলে না আমাদের বাড়িতে সব মানে আমার পেট ছোট হয়ে যায়, ছেলের পেটও ছোট হয়ে যায়, হয় বড় কার পেট যায় অন্তত দাদা ভাইয়ের পেট, এত ভালোবাসে নিরামিষ। হ্যাঁ আমার পেট বড় হয়। আচ্ছা আর নিরামিষ খাওয়া কিন্তু খুব ভালো, এটা তো সত্যি, কিন্তু নিরামিষ ভাত যদি একটু বেশি করে যদি খাওয়া না কোনো হাইডাই লাগে না, কিন্তু আমিষ ভাত এক মুঠো বেশি খেলে হাইডাই লাগে। তরকারিটা খেতে হচ্ছে তো, আজকে দিন আমাদের সাথে ভাজা খায় না বলো কোনো কিছু, কোনো কিছু ভাজা খেতে নেই। ছেলে খুব বাইরে করছিল, মা পটল ভাজা করো, বরবটি ভাজা করো, আমি বলছি না বাবা আলু ভাজা করো, বেগুন ভাজা করো, আমি বলছি না বাবা সব তরকারি দিয়েছে তরকারি ভাজা, কোনো ভাজা হবে না। কেমন লাগছে একটু খাই আমি, কেমন লাগছে একটু বলো। খুব তেতো তরকারিটা খুব সুন্দর হচ্ছে, শুক্তোটা একদম শুক্তো নয়, আমি আজকে তরকারিতে কি দিয়েছি জানো, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তবে হালকা একটু টমেটো, মানে একটা টমেটোকে 6 ভাগ করে দিয়েছি, 6 ভাগ করে 1 ভাগ টমেটো বাটা দিয়ে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিটা করেছি, পুরো জল ছাড়া, মানে তেলে কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে করেছি। খুব সুন্দর হয়েছে, দেখতে সুন্দর বলো। আর আমি না উচ্ছের ডালে কি ফোড়ন দেবো বুঝতে পারছিলাম না, আমি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, ঠিক দিয়েছি গো, ঠিক আছে আবার কি সেম আছে, একটু আদা বাটাও দিয়েছি। একদম সুপার, আরো একটু মিষ্টি ছিল, খুব ভালো হয়েছে। কচুর লতি খাবে? না মা বলছিল যে কচুর লতি নিয়ে আসবে, হবে না তাহলে যাবো না। তো কি তোমাকে একটা তরকারি দেবো নাকি? যাও। এই দেখো ওই একবার নেওয়া শুরু হলো, আর যে কতবার যে নেবে, তার ডাল খাবে না তুমি? খাবো, অল্প করে দাও। এই দেখো 2 বার তরকারি দিচ্ছি, 2 বার তরকারি খাবে, আবার ডাল নেবে, ডালের সাথে আবার খাবে, মানে এখান থেকে তরকারি ভাত সবকিছু কিন্তু কালকে জন্য রেখে দিতে হবে আমাদের। অল্প করে দাও। তোমার তো অল্প করে বাবা, আমি একটা কথা খেতে পারলাম না, তার মধ্যে ভাত দাও, তরকারি গন্ধে মানে জামাও পরে আসলে চান করে দৌড় মেরেছো, কোনো ব্যাস ব্যাস, আর লাগবে না, তুমি আবার দাও মুখে না। কোনো ক্রিম মাখিনি, বাপরি বাপরি বাপ, এত সুন্দর টেস্ট হচ্ছে, গন্ধে থাকা যায়? এত সুন্দর টেস্ট হয়েছে। একটা জিনিস আজকে গাইজদের আমি দেখাবো, দেখো আজকে তোমার নামে একটা জিনিস আমি ফাঁস করে দেবো, দাঁড়াও তোমাকে ডালটা দিয়ে নিই। ডালটা একটু পাতলা হয়ে গেছে, হালকা হয়ে গেছে, তার জন্য আমার নিন্দা করো না, আমাদের বাড়িতে ডাল একটু ঘন না হলে অনেক নিন্দা হয়, অনেক নিন্দা হয়, বলে কি গঙ্গার জল। তো গাইজ বলো না, না। ডাল একটু হালকা খাওয়া ভালো না বলো? না ঠিক আছে, খুব ভালো হয়েছে। সব জিনিস মতো ডাল আর দিতে হবে, আর দিতে হবে, আর দিতে হবে। এটা নিরামিষ ডাল। না ঠিক আছে, তো খুব গাইজ ভালো তোমাদের হয়েছে। আজকে একটা জিনিস বলে দাদা ভাই ফাঁস করবো, দাদা এখন আবার তরকারি দিতে আবার হবে। কি ফাঁস করে? আছে আছে, হ্যাঁ? তুমি আছে আছে, দাঁড়াও দাঁড়াও। ফালতু কথা বলে লোককে বিভ্রান্ত করো না। আবার তরকারি দিছে? कितना তরকারি খা रहा है इन लोग? তোমার খেতে ইচ্ছে করছে তাই তো, তাই বলো না, আর দেবো ওকে না। ব্যাস, একদম আজ তরকারি দিতে পারবো না, কারণ গাইজ এই ভাত, এই ডাল, এই তরকারি সব আমাদের একটু করে রেখে দিতে হবে, কারণ আগামীকাল নতুন বছর, পয়লা বৈশাখ, তো যত যাই খাই না কেন এই খাবারটাও খেতে হবে। তো একটা জিনিস ফার্স্ট করে বলেছিলাম, দেখবে কি জিনিস, এই দেখো তোমাদের তো দাদাভাই ডাটা খেয়েছে, এইভাবে ডাটা খেয়েছে, ও কোনো জিনিসই মানে কাটা কাটা জিনিস যা আছে সব এইভাবে খায়। কেন বলো তো, কেন এভাবে খায় সেটা তোমরা বুঝে নিও, বুঝে নিয়ে আমাকে জানিও, সেটা কমেন্ট বক্সে ওকে দেখাবো, কমেন্ট বক্সে। মাছের মাথা এইভাবেই রাখে তো বুঝতে পারছো কেন, বুঝতে পারলে তো আমি কি বোঝাতে চাইলাম, ফাঁস করে দিলাম কিন্তু আমি এখন খেতে পারলাম না, দেখো ডাটা এইভাবে খায়, দেখো ডাটা খাওয়ার চেহারা দেখো, আর আমরাও ডাটা খেয়েছি, দেখো আমরাও ডাটা খেয়েছি, তার মানে কি বুঝতে পারলে?